হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সোনালি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে ছাদে চলে আসছি সকালে। তো দেখলাম যে সুন্দর একটা আবহাওয়া আর চারপাশটা এত সুন্দর লাগতেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কয়েকদিন থেকে ভাবতেছি বেডশিটটা চেঞ্জ করব। তো শরীরটা এতটাই খারাপ যে বেডশিটটা চেঞ্জ করার মতো ক্ষমতা আমার শরীরে নাই। তো ওকে বলতেছিলাম, ও বলতেছে আমি পারবো না। তো এই জন্য কষ্ট করে বেডশিটটা চেঞ্জ করলাম, কেন এখন উপর আর নিচ হওয়াটা অনেক কষ্টকর আমার জন্য। তো মানে এখন ছাদ থেকে নেমে আসলাম। তো সকালে একটু হাঁটতে হয়। তো সকালে ঘুম থেকে উঠেই বেডশিটে তুলে নিতাম, কিন্তু আমার কর্তামশাই শুয়েছিল, তাই বেডশিটে তুলতে পারিনি। তো এখন আস্তে আস্তে করে বেডশিটে পেরে নিচ্ছি, কারণ মানে যত দিন যাচ্ছে পেটটা ফুলে যাচ্ছে আর আমি কিছু করতে পারছি না। আমার জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু অনেকটাই ঠান্ডা আছে, কারণ ফ্যান চালালে ঠান্ডা লাগে আর ফ্যান অফ করে রাখলে গরম লাগে। তো আমরা এই জন্য দুইটা কাঁথা আর কম্বল নেই। আর এগুলো ভাঁজ করে কোনো লাভ হয় না, কারণ যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ এলোমেলো করে রেখে দেয়। তারপরেও একটু ভাঁজ করে রাখার চেষ্টা করতেছি। কালো জিনিসের উপর ময়লাটা বেশি পড়ে। তো এইদিকে দেখো, মানে খাটের যে মাথায় এখানে সবসময় ময়লাটা লেগেই থাকে, মানে এত পরিষ্কার করা তারপরে ময়লাটা লেগে থাকে সবসময়। তো এদিকে হাতে কিছু টিস্যু নিলাম, তো টিস্যু দিয়ে ওই জায়গাটা মুছে নিচ্ছি। কাপড় দিয়ে, মানে ভিজা কাপড় দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছি না, আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। তো আজকে সকালে আর কিছু খেতে ইচ্ছা করতেছে না, তাই লুডুস নিলাম। তো এদিকে হচ্ছে আলু ভেজে তারপর লুডুসটা ছেড়ে দিয়েছি, মানে আলু আর লুডুসের সঙ্গে মিক্সড করে খাচ্ছি। তো রেগুলার এক খাবার একদমই ভালো লাগে না। তো আজকে সকালে নাস্তাটা শুধুমাত্র লুডুস করব, আর আধা ঘন্টা পর 1 গ্লাস দুধ খেয়ে নেব। ব্যাস এইটুকুই আজকে নাস্তা। আর এদিকে খাওয়া শেষ করতে দেখেছি মা চলে আসছে রান্নাঘরে, কারণ আমরা আজকে দুপুরবেলা যাবো একটা অনুষ্ঠানে বাড়িতে, তাই দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া নেই। তো রান্নাবান্নাটা করে রাখা হচ্ছে রাতের জন্য। তো যেহেতু মা একাই রান্নাবান্না করে, তো এই জন্য মায়ের উপর প্রেশার পড়ে যায়, দুপুরবেলা রান্নাটা করলে অনেকটা সহজ হয়ে যায়। তো এদিকে কিন্তু মায়ের তরকারিটা মোটামুটি হয়ে আসছে, আমি শুধু একটু হালকা হেল্প করে দিলাম। তো ওইদিকে মা রান্নাবান্না করতেছে। তো মা রান্নাবান্না শেষ হতে হতে আমি একটু সাজুগুজু করে নেবো, কারণ আমার শাড়ি পরতে ভীষণ লেট হয়, আমি শাড়ি পরতে একদমই পারি না। তো ওই জন্য সাজুগুজু করে বেরিয়ে যাবো অনুষ্ঠানের বাড়ির উদ্দেশ্যে।
তো এদিকে কিছুক্ষণ আমরা অনুষ্ঠান দেখলাম, তো চলে আসলাম এখন খাইতে। আর আমার ভাস্তিকেও আশীর্বাদ করে আসি এবং গিফটটাও দিয়ে চলে আসলাম। আর এদিকে সবাই খাইতে বসছে, আর আমরাও খাইতে বসছি। তো আবহাওয়া তো ভালো না, একটু পর বৃষ্টি এসে যাবে, তো জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতেছি। তো এদিকে তো দাদা ভাই আর আমি একসাথে বসছি। তো এখানে আমাদের পাড়ার সবাই আসছে, এই জন্য অনেক গল্প হচ্ছে। তো তোমার দাদা ভাই সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। তো এদিকে তো অনুষ্ঠান বাড়ির সব খাবারের মোটামুটি ভাবে স্বাদ অনেক টেস্ট হয়েছিল। তার মধ্যে এই যে টকটা ভীষণভাবে টেস্ট হয়েছে, শুধুমাত্র আমি টকই নিচ্ছি, কোনো মিষ্টি পায়েস নেইনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা দুইজন পান খাইতে খাইতে হাসতে হাসতে রাস্তা দিয়ে চলে আসতেছি, কারণ আমাদের বাসাটা একটু সামনে, ওদের বাসা একটু পিছনে। তো এই পাশে ওপাশ করতেছে এবং আমাদের বাড়ি এখান থেকে দেখা যায়, তো সেটাও বলতেছি যে বারবার যে আমার বাড়ি দেখা যাচ্ছে কিনা। তো বিয়ে মানে কোনো অনুষ্ঠানের বাড়িতে যদি আমরা পান না খাই একদমই কিন্তু ভালো লাগে না। তো এদিকে চলে আসলাম বাড়িতে কিন্তু আসলাম, কিন্তু এখনো কিন্তু পান শেষ হয়নি। তো তোমার দাদা ভাই এখনো নিচে আসে, আমি উপরে চলে আসলাম। তো চলো খাওয়া দাওয়া যেহেতু শেষ, কিছুক্ষণ রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার পর বিকেলবেলা চলে আসলাম ছাদে। তো দাদা ভাই বলতেছে চলো একটু ছাদে যাই ঘোরার জন্য। তো দুজন মিলে অনেকটা ফাজলামো করতেছিলাম। কি করবা? এই টাইলস গুলো কোনো কাজে লাগবে? এগুলো ফেলাই দিলেই কিন্তু হয়। টোকাই টোকাই নিজের বাড়ি ওই যে ওইখানে বিয়ে হচ্ছে, ওইখানে বিয়ে হচ্ছে। কিসের কাটবো না এটা। তো বন্ধুরা আজকে রাতে কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই, কারণ দুপুরে রান্নাবান্না কমপ্লিট ছিল। তো আমরা সবাই মিলে রাতে খাইতে বসছি। তো দুপুরে যা রান্নাবান্না হয়েছিল তাই দিয়ে খাইতে বসছি, সজনে ডাঁটা আর ডিম দিয়ে আলুর ঝোল এবং কচু ঘাটি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর আমি যেহেতু নতুনভাবে ভিডিও দিচ্ছি, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও এবং লাইক শেয়ার করে দিও। তোমরা সাপোর্ট করলে আমি অনেক বেশি উৎসাহিত হব।